আলাইকুম। আজকে আপনাদের মাঝে সপ্তম শ্রেণী শিল্প ও সংস্কৃতি বিষয়ের বন্ধু খাতা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অধ্যায়ে বিশ্বজোড়া পাঠশালা যে পেজটা আছে, কভার পেজ, সেটা আমরা ড্র করেছি। তারপর আমরা ভেতরে কাজগুলো দেখেছি। যেহেতু চিহ্নিত করতে আমাদের সুবিধা হবে যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। তারপর প্রাকৃতিক বর্ণচক্র, এটা আপনাদের বইয়ে প্রথম থেকে একটা পৃষ্ঠার ভিতরে এটার কথা বলা হয়েছে। তারপর রং নিয়ে মিলানো, বিভিন্ন রং নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা মোটামুটি অনেকগুলো রং দেখিয়েছি। তারপর বিভিন্ন রঙের পাতা ড্র করেছি। মূলত আমরা বইয়ের যে বিষয়গুলো করতে বলা হয়েছে সেগুলোই করেছি। তারপর পেজে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে গেছি, অর্থাৎ নকশা বুঝি। এই অধ্যায়ে আমরা খুব সুন্দর করে কভার পেজটা ড্র করেছি। তারপর চলে যাচ্ছি আমরা এই অধ্যায়ের কাজে। প্রথমেই আমরা নকশা তৈরি একটা কাজ আছে, নকশা নিয়ে সেইটা ড্র করেছি। পরে আমরা বিভিন্ন ধরনের নকশা এঁকেছি, যেমন রেখা ভিত্তিক, আকৃতি ভিত্তিক। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন ড্র করতে পারো। আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। তারপর আছে যে জ্যামিতি ভিত্তিক আর প্রকৃতি ভিত্তিক নকশা, এগুলো নকশা মূলত। পরের অধ্যায় 3 নম্বর অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায়ে আমরা পাই মায়ের মুখের মধুর ভাষা। কথাটা অনেক সুন্দর। এই অধ্যায়ে আমরা কভার পেজে আগের মতোই সুন্দর করে ড্র করে ফেলেছি। তারপর আমরা কাজে চলে যাব। এখানে কাজে বিভিন্ন ধরনের বাক্য নিয়ে আলোচনা করেছি। আঞ্চলিক ভাষা নিয়ে আমরা অনেকগুলো অঞ্চলের ভাষা এখানে দিয়েছি। তারপর ফন্ট, বিভিন্ন ফন্টে আমরা বিভিন্ন ধরনের কথা লিখেছি। মূলত এটা মাতৃভাষা নিয়ে কথা। তারপর বাংলা স্বরবর্ণগুলোকে আমরা বিভিন্ন ফন্টে লিখেছি। তারপরের অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমরা চলে গেছি। এই অধ্যায়ের নাম হচ্ছে স্বাধীনতা আমার। এই অধ্যায়ে আমরা জাতীয় পতাকা সম্পর্কে বিভিন্ন কথা লিখেছি, যেগুলো তোমরা বইতেই পাবে। কাজগুলো কি সে সম্পর্কিতই। তারপর আমরা এখানে অনেকগুলো কথা লেখা হয়েছে। দেন আমরা চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে আমরা একটা কবিতা লিখেছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা। এটা তোমরা গুগলে বা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। পরের পঞ্চম অধ্যায়ে আমরা বৈচিত্র্য ভরা বৈশাখ, এই অর্থাৎ আমরা কভার পেজে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি। পরে আমরা এখানে বৈশাখীর গান, কবিতা এইসব লিখেছি। এটা বইতে যেহেতু বলা হয়েছে সেগুলো করতেই হবে। এই বোতলটা তোমরা কেউ নোটিস করো না, কারণ এই বোতলটা খুবই খারাপ ড্র করা হয়েছে। বন্ধু খাতার কাজ আজকে এখানেই শেষ। কেমন হয়েছে অবশ্যই বলবে।